দোলের ছুটিতে আমরা রওনা দিয়েছিলাম বাগদার উদ্দেশ্যে। আমাদের বাগদা ভ্রমণ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে NH-16 ধরে দুবলাগড়ি বিচ দেখে নিয়ে আমরা বাগদার রিসর্টে পৌঁছেছিলাম। সেই রিসর্টে পৌঁছানোর পর আমাদের সারাদিন কি অ্যাক্টিভিটি ছিল সেই নিয়ে আজ শুরু করছি দ্বিতীয় পর্ব। আমি অনির্বাণ, অনিস ট্যুর ডায়েরিতে আর একটা নতুন দিনের ভিডিও আজকে শুরু করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এরকম নানা ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ডাবের জল কি বলছে? চোখে মুখে ডাবের জল দিতে হবে। রঞ্জিতা এই তো ডাব দিচ্ছে। কি মিষ্টি জলটা। ডাবের জল খাওয়ার পরে যাদের ডাবের শ্বাস আছে তারা আবার কাটিয়ে নিচ্ছে। আরে এখানেও বিয়েলো লাগিয়েছি, কি মুশকিল। কি আছে বলুন জোরে? আলু ভাজা। হ্যাঁ, এটা একটা মাছের ভাজা। কোন মাছ? সামুদ্রিক কোনো মাছ। আলু কপি ভাজা, হ্যাঁ, চাটনি, স্যালাড, পেঁয়াজ, লঙ্কা। কোনো ডাল আর মাছ আসবে। ডাল আর পমফ্রেট। না সেটা শুরু করো। ঠিক আছে, ঘরে গিয়ে পাকা নিয়ে বসবি। ঘরে ঘুরে আসেনি এখনো। না তুমি খাও, এখন এদিকে আসো, চলে এসো। এদিকে দাদাকে খাও। পমফ্রেট ভালো, কিন্তু সাইজটা বেশ। পমফ্রেটটা বড় হয়েছে বেশ। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এসে একটুখানি ঘুমিয়েছিলাম, তো অ্যালার্ম দিয়ে রাখলাম যে ঘুম থেকে উঠে একটু চারপাশ ঘুরে দেখব। কিন্তু এত লোকের ফোন আসছিল, আমি মোবাইলটা আবার DNDও করে দিলাম। ফলে দেখা গেল অ্যালার্মও বাজলো না আর DNDও হয়ে গেল। এখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে একদম আলোয় সেজে উঠেছে। লাইটগুলো কি সুন্দর লাগছে। বৃষ্টিকে রাস্তা আটকে দিয়েছে। হ্যাঁ রে, তুইও কি আমাদের মতো জার্নি করে এসেছিস সকালবেলা উঠে নাকি? এইভাবে কেউ ঘুমায়? মানুষ হলো না। রাতের ক্যাম্প। এইখানে আমাদের গাড়িগুলো রয়েছে। চাঁদ উঠেছে, কালকে হচ্ছে দোল, অতএব দোল পূর্ণিমা। নির্মল মাঝে মাঝে বলছে ওই যে ওরা। কোথায়? অন্ধকারে বলে ওই যে ওরা। দুর্গেশ গড়ের গুপ্তধন খুঁজতে যাচ্ছি আমরা। এবারে অ্যাটলিস্ট সাউথ দিনের বেলা যেত। রয়্যাল বেঙ্গল টাইগার যদি বের হয়
আমাদের রিসর্ট থেকে বেরিয়েই হচ্ছে ঝাউবন, আর এই ঝাউবনটা পেরোলেই হচ্ছে সি বিচ। তো আমরা এখন সেই ঝাউবন পেরিয়ে চলেছি সি বিচের দিকে, আর চারিদিকে হচ্ছে দুর্দান্ত রকমের নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যে আমরা টর্চ চালিয়ে চলেছি। আগামীকাল দোল পূর্ণিমা, তাই আকাশে চাঁদও আছে, কিন্তু সেই চাঁদের আলো এই ঘন ঝাউবন পেরিয়ে পৌঁছচ্ছে না। দূরে দেখা যাচ্ছে যে দুটো টর্চ আলো এগিয়ে আসছে, ওনারা কিন্তু আমাদেরই লোক, আওয়াজ দিয়ে বুঝতে পেরে গেছি। নির্মল আছে আর ছুটকি আছে। সোজা যাও, ওরা গেছে ওখানে। খুব সুন্দর লাগবে বীজটা। এই যে সোজা চলে যাও। এই সোজা আছে বৌদি এই যে আমি এটা সৌমিলি। গুরুদেব সব ওখানে, গুরুদেব গান লিখছে। আমরা ঘন ঝাউবনের মধ্যে দিয়ে আমরা চলেছি। সে দল ছুট হয়ে পড়ছি নাকি অন্ধকারে কারা। ওই যে প্রদীপ দাও গানি। এই বীজটা কিন্তু ভালোই লাগলো অন্ধকারে। বাবা যা অন্ধকার, কারোর মুখ দেখাই যাচ্ছে না, মানে আলো জ্বালিয়ে জ্বালিয়ে মুখ দেখতে হচ্ছে। ডেকে ডেকে জিজ্ঞেস করতে হচ্ছে, এই এটা কে? আচ্ছা এটা আচ্ছা। এটা হচ্ছে আমাদের পাশের রিসর্ট এটা। আর এখানে এই আমরা যেটাতে আছি সাগর দর্শন, এটাও ওদেরই আর কি। চাঁদটা কি সুন্দর লাগছে। কালকে দোল পূর্ণিমা, আজকে চাঁদ তো ভালো লাগবেই। এখানে বোধহয় কারেন্টের খুব সমস্যা আর কি, তাই জন্যে জেনারেটর চলছে সব কটাতেই। অবশ্য যা আলো টালো আছে, সেই আলো জ্বালাতে গেলেও হয়তো জেনারেটর লাগবে। ক্যাম্প উইথ কেয়ার বিচ রিসর্ট, পুরো অন্ধকার। এই হচ্ছে আর্টিফিশিয়াল আলো, আর এখানে হচ্ছে প্রাকৃতিক আলো। আমাদের ডিনার হয়ে গেছে, আর আমাদের বাকিরা ডিনার করছে ওখানে। ডিনারে ছিল হচ্ছে রুটি, ফ্রাইড রাইস, চিকেন, একটা মিক্সড ভেজ ছিল, মিক্সড ভেজটা খুব ভালো ছিল, একটা মিষ্টি ছিল শেষ পাতে। তবে ফ্রাইড রাইসটা খুব ভালো লাগেনি,
চিকেনটা ভালো হয়েছিল, মিক্সড ভেজটা তো বললামই খুব ভালো হয়েছিল। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, মানে বাইরে এখন বাজে হচ্ছে 10:30, বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে আর কি। ঘরের মধ্যে অত ঠান্ডা নেই, দিনের বেলাকে বেশ গরম ছিল, তখন ফ্যানের নিচ থেকে দূরে গেলেই কিন্তু গরম লাগছিল, কিন্তু এখন আর সেটা নেই। বেশ সুদিং ওয়েদার, মানে সুদিং ওয়েদারের চেয়েও বেশি একটু ঠান্ডা লাগছে বাইরে আর কি। রয়েছি বাইরে, যেহেতু বাকিদের এখনও খাওয়া হয়নি তাই